স্বাস্থ্যের বিষয়ে পদক্ষেপ আপনারা শুনলেন। এবার শিক্ষার ক্ষেত্রে জানাবো, কোনো রকম অন্ধকার বিষয়, কোনো রকম অন্যায়ের বিষয় সিলেবাসে থাকবে না, পাঠ্যপুস্তকে এমন কোনো বিষয় থাকবে না। পক্ষান্তরে একটু অন্যরকমভাবে সিঙ্গুর নন্দীগ্রাম সেই বিষয়গুলোকে সামনে রেখে সিলেবাস আপনারা জানেন সেগুলো অন্তর্ভুক্তিকরণ ঘটেছিল এবং সেই বিষয়গুলো থাকবে না এমন একটা ইঙ্গিতই শঙ্কর ঘোষের কথায় মিলছে। তিনি বলেছেন যে বাংলার শিক্ষার মান একেবারে ধুলোয় লুটোচ্ছে, তাই দুর্নীতি বন্ধ করে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থার পক্ষে সওয়াল করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই মুহূর্তে আমার সঙ্গে আমার টেলিফোন লাইনে আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, আমি জানতে চাইবো মূলত কোন কোন বিষয়গুলো উল্লেখ করছেন, তার কারণ তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা এক, আর দুই আরও একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে বাংলার শিক্ষার মান ধুলোয় লুটোচ্ছে, কোনো অন্ধকার অন্যায় এ ধরনের বিষয় সিলেবাসে থাকবে না। এক্স্যাক্টলি তিনি কি বলতে চেয়েছেন? দেখো শুভজিৎ, বিগত তৃণমূল সরকারের আমলে যেটা বারবার অভিযোগ উঠেছে পরীক্ষা, স্বচ্ছতা, এবং সেই দুটোতেই কিন্তু দেখা গিয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভে পুষেছে গোটা বাংলা। এবং এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ, শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দিয়েছে শিক্ষা দপ্তরে যাবতীয় কাজকর্ম আপাতত দেখভাল এবং যে প্রধানমন্ত্রী শিক্ষানীতি নিয়ে আলোচনা করা। সেই হিসাবে দাঁড়িয়ে আজকে বিকাশ ভবনে তিনি বিধায়ক এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকের পর তিনি পরিষ্কার করেছেন পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতা মানতে হবে। একই সঙ্গে কোন রকম ভুল তথ্য বা ভুল ভাল ইতিহাস কোনো বইতে সংযুক্ত করা হবে না, যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হবে। একই সঙ্গে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এবং পরীক্ষা যে বিধি রয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রতিটি বিষয় থাকবে। প্রাক্তন রাজ্য সরকার তাদের নিজেদেরকে গ্লোরিফাই করার জন্য হয়তো যে সমস্ত বিষয়গুলো দিয়েছিল বলে ওনারা বলছিলেন, মানে তারা যখন বিরোধী ছিলেন, এই মুহূর্তে তারা সরকার, সেই বিষয়গুলোকেই তারা অন্ধকার অধ্যায় বলে উল্লেখ করছেন, তাই তো? একদমই তারা এখন সেই অধ্যায়গুলোকে অন্ধকার অধ্যায় বলেই তারা অভিহিত করছে। শুধু তাই নয়, তার মুখ থেকে একবার শুনি শান্ত। ধন্যবাদ তোমায়। শঙ্কর ঘোষ তিনি কি বলেছেন বিচারকে বলবো শোনাতে। কোনো অন্যায়, অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল সেগুলো থাকবে না। পশ্চিমবঙ্গে শিক্ষার মান, শিক্ষার গৌরব আজকে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এই সময়কালে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আমাদের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে পলিসি তৈরি করবে, সেই পলিসি মূলত শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি এবং তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করব। বদলের বাংলায় অন্যতম ভালো কাজ, সময়ের আগেই কাজ শেষ। নেওয়া হয়েছিল 7 ঘন্টা, কাজ শেষ 10 ঘন্টা আগে। সময়ের আগেই শেষ হলো চিংড়িঘাটা মেট্রোর প্রথম পর্যায়ের কাজ। নির্বিঘ্নেই গার্ডার বসিয়ে জুড়ে দেওয়া হলো 317 আর 318 নম্বর পিলার। গার্ডার বসানোর জন্য সপ্তাহান্তে 7 ঘন্টার জন্য বন্ধ করা হয়েছিল বাইপাসের উত্তরমুখী লেন, কিন্তু সময়ের 10 ঘন্টা আগেই খুলে দেওয়া হলো রাস্তা। পরবর্তী ধাপে 22 থেকে 25শে মে পর্যন্ত চলবে গার্ডার বসানোর কাজ। আগামী সপ্তাহে জুড়ে যাবে 318 আর 319 নম্বর পিলার। তৃণমূল জামানায় 1.5 বছর ধরে আটকে ছিল এই চিংড়িঘাটা মেট্রোর কাজ, অথচ কোনো সমস্যা ছাড়াই মাত্র কয়েক দিনের মধ্যেই কাটার মুখে এই চিংড়িঘাটার জট।